গণ অভ্যুত্থানে শ্রমিক ও রিকশা চালকদের হত্যার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল। এই সমাবেশে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। জীবন বাজি রেখে এই পরিবর্তন করেছে। তারা বলেন, প্রশাসনে আওয়ামী লীগের লোকজন ঘাপটি মেরে বসে ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। অভ্যুত্থানে আহতদের চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। শেখ হাসিনার দুঃশাসন, ওই কলঙ্কিত অধ্যায়, ওই ভয়ঙ্কর ভয়াল যুগ কি আবার বাংলাদেশে আসবে? নিশ্চয়ই সেটা আর প্রত্যাবর্তন বাংলাদেশে ঘটবে না। শেখ হাসিনা তার সহযোগী যারা বিদেশে যারা আছে তারা ওত পাইতা বসে আছে। কাজে গণতন্ত্র তো ক্ষতি করছে, স্বাধীনতার ক্ষতি করার জন্য এখনো ষড়যন্ত্র করতেছে। এর আগে সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, নবগঠিত নির্বাচন কমিশনের উপর বিএনপি আস্থা রাখতে চায়, তবে সংস্কারের জন্য অন্তহীন সময় দেয়া যাবে না। নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত। শুরু থেকেই একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হব যে না, যেটুকু বলেছেন এটুকু বাস্তবে আসলে দেখা যাবে। এ সময় বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি জানান বিএনপির এই নেতা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।